ওই কবরের ভিতরে যাওয়ার আগে ঈমানকে খাঁটি করার দরকার। জোরে বলেন আছে না নাই? কারণ ওই কবর জগৎ বড় কঠিন জগৎ। ওই কবরে একা একা থাকতে হবে, কোনো সঙ্গী সাথী খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ায় যদি কোন নেতা হওয়া যায়, কর্মীর কোনো অভাব থাকে না, কিন্তু ওই নেতা যখন কবরে যায় কোনো কর্মী কিন্তু সাথে যায় না। তখন কবরের ভিতরে কাফন হয়ে যায় আপন, কবর হয়ে যায় ঘাটি, চতুর্দিকে থাকে শুধু মাটি আর মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, একা একা নিরালায় থাকতে হবে গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা সম্মানিত ভাইরা, এই সূরা ওয়াকিয়ার একটা ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হলেন। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে গেলেন, যে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আপনি কেমন আছেন? বলতেছে, আমি ভালো আছি। আপনি তো অসুস্থ, আপনার অনেক সন্তান আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আপনি অসুস্থ আছেন, আপনার কয়েকজন সন্তান রয়েছে, আপনার পরিবারের এখন তো দুরবস্থা। আমি কি আপনার সুস্থতার জন্য, আপনার পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য আমি কি বাইতুল মাল থেকে কিছু সম্পদ আপনার জন্য বরাদ্দ করব নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ অবস্থায় ডাক দিয়ে বললেন, ওগো খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বাইতুল মাল থেকে আমার জন্য কোনো সম্পদ বাজেট করা লাগবে না, আমার পরিবারের জন্য কিছুই দেয়া লাগবে না, কারণ আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আল্লাহর নবীর জান্নাতি জবানে কথা বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর কসম করে বলি, ক্ষুধা তার কখনো গ্রাস করতে পারে না, রিজিকের অভাব তার কখনো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেছেন, সূরা ওয়াকিয়া যদি কেউ প্রতি রাত্রিতে তেলাওয়াত করে, তার কখনো রিজিকের অভাব হবে না। বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? সেই মালিকের পক্ষ থেকে পাঠানো কিতাব আল কোরআন। কোরআনের 56 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ওয়াকিয়া। সূরাটা মক্কায় নাজিল হয়েছে। সূরাটায় আয়াত রয়েছে মাত্র 96টা, ছোট্ট ছোট্ট আয়াত। আল্লাহ নবী বলেন, যদি কোনো উম্মত প্রতি রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, তার কখনো রিজিকের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই পবিত্র কোরআনুল কারীম প্রায় সবার বাড়িতেই আছে। মুসলমান যারা, তাদের বাড়িতে তো কোরআন থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাড়ি যে কোরআনখানা হাতে নেবেন, কোরআনের যে এই প্রথমে একটা দেখতেছেন, এই যে কভার পৃষ্ঠা, এই কভার পৃষ্ঠার দিকে তাকায় দেখবেন, এখানে ছোট্ট একটা আয়াত লেখা রয়েছে। এই আয়াতটাই হচ্ছে সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াত, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কিতাবটা হচ্ছে সম্মানিত কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মতো এত সম্মানিত কিতাব আসমানের নিচে, জমিনের উপরে আর একটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার ভাইয়েরা বলেন তো, কোরআন কেমন সম্মানিত কিতাব? আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন কোরআন সম্মানিত কেমনে, আমার ভাইয়েরা, আমার প্রথম উত্তর হচ্ছে, পৃথিবীতে এমন কোন কিতাব আছে নাকি, এমন কোন বই আছে নাকি, যেই বইটা স্পর্শ করার সময় মানুষ ওযু গোসল করে পবিত্রতা অর্জন করে ওই বইটা স্পর্শ করে? কোরআন ব্যতীত পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবটা মানুষ ওযু গোসল করে পবিত্রতা অর্জন করে কিতাব স্পর্শ করে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন এত সম্মানিত কিতাব, পৃথিবী
পৃথিবীতে কোরআনের মতো আর একটা কিতাব আপনি দেখাতে পারবেন না যে কিতাবটা মানুষ পবিত্র হয়ে স্পর্শ করে। সম্মানিত ভাইরা, এটা এমন একটা কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে কোন কিতাবের নাম উচ্চারণ করলে সওয়াব হয় না, কিন্তু একটা কিতাবের নাম উচ্চারণ করলে সওয়াব হয়। সেই কিতাবটার নাম কি? এটা সবাই আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। আপনি যদি আল কোরআন শব্দটা উচ্চারণ করেন তাহলে 6টা অক্ষর উচ্চারিত হয়। এই আল কোরআন শব্দটা উচ্চারণ করার সাথে সাথে 60টা নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি শুধুমাত্র কোরআন উচ্চারণ করেন তাহলে কোরআন শব্দের ভিতরে 4টা অক্ষর রয়েছে। কয়টা নেকি? 4টা অক্ষরে কয়টা নেকি? 40টা নেকি। কোরআন বললে 40টা নেকি, আল কোরআন বললে 60টা নেকি। এই কোরআন ছাড়া পৃথিবীতে আর একটা কিতাব আপনি দেখান যে কিতাবের নাম করলে সওয়াব হয়? আছে? একটু জোরে বলেন, আছে? নাই। আমার ভাইরা, এই কিতাবটা কেমন সম্মানিত কিতাব একটু খেয়াল করেন। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী রাসূলের নাম কি? আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই শ্রেষ্ঠ নবী রাসূলের কাছেই আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিতাব নবীজির উপরে নাজিল করার পরে নবীজিকে কিতাব সম্পর্কে একটা ধারণা দিতে যে সূরা হাশরের মধ্যে আল্লাহ একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বললেন, নবীজি, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, এই কিতাব যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, নবীজি তুমি দেখতে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে বিনীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কিতাব যদি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতেন, পাহাড় বিনীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কিতাব নাজিল করেছেন আখিরি জামানার নবীর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কিতাব তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? একটু সবাই বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআল কুরআনা, মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন, এই কিতাবের একটি আয়াতের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার জন্য আল্লাহ তাআলা একটা নেকি বাজেট করেন। ওই নেকিটা যখন তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়, লেখা হয়, 10 গুণে বৃদ্ধি করে 10টি পরিপূর্ণ নেকি তার আমলনামায় লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কিতাব এমন একটা কিতাব যে কিতাব পড়লে সওয়াব, শুনলে সওয়াব, আরো ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন, মুমিনদের সামনে যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয়টা কম্পিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার কিতাবের আয়াত অর্থাৎ কোরআনের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বহু গুণে বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের যখন ঈমান বেড়ে যায় তারা পৃথিবীর কোনো কাজের জন্য কোনো মানুষের উপরে ভরসা করে না, পৃথিবীর সমস্ত কাজের জন্য একমাত্র ভরসা করে কার উপরে? একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত কিতাব। পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো এত বেশি পড়া হয় অন্য আর একটা কিতাব আপনি খুঁজে পাবেন না। আমার ভাইরা, এই কিতাবটা এত বেশি পরিমাণে পড়া হয়, গবেষণা করে দেখা গেছে আল্লাহর এই জমিনে একটি মুহূর্তের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, দিনের বেলাও কোরআন তেলাওয়াত হয়, রাতের বেলাও কোরআন তেলাওয়াত হয়। পৃথিবীতে আমরা এখন রাতের মধ্যে আছি, কিন্তু আমেরিকায় যারা আছে তারা এখন কি? দিন। আমার ভাইরা, দিনে রাতে মিলে দেখা গিয়েছে পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গায় অন্তত একজন ব্যক্তি কোরআন পড়তেছে না। অর্থাৎ দিন রাত 24 ঘন্টা পৃথিবীর কোন প্রান্তরে কোন না কোন কেউ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আর একটা মুজিজা শোনেন আমার ভাইরা, বন্ধুরা আমার। পৃথিবীতে কোরআন মুখস্থ করা অনেক লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এমনও হাফেজে কোরআন আছে তারা দাঁড়ায়া বলবে যে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের শুরুর শব্দটা বলে দেন, পরবর্তী আয়াত আমি শেষ করে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে। আপনি তাদের যে সূরা থেকে পড়তে বলবেন সেই সূরা থেকে তারা পড়তে পারবে। আপনি যে পৃষ্ঠা থেকে পড়তে বলবেন সেই পৃষ্ঠা থেকে তারা পড়তে পারবে। আপনি যে আয়াত থেকে পড়তে বলবেন সেই আয়াত থেকে তারা পড়তে পারবে। এমনকি এমনও হাফেজে কোরআন আছে আপনি একটা শব্দ বলবেন, সেই শব্দ কোরআনে কয় জায়গায় আছে, ওই শব্দটা কোরআনের কয়টা আয়াতের মধ্যে আছে, তারা চোখ বুজে দাঁড়ায়া মুহূর্তের ভিতরে বলে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এবার একটু খেয়াল করে বলেন তো, আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোন কিতাব মুখস্থ করা হয় কারোর কি জানা আছে? একটু জোরে বলেন, জানা আছে? আর মুখস্থ করার পরেও ওই কিতাব মুখস্থকারী ব্যক্তি কি এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে? একটু জোরে বলেন, পারে? পারে না। আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনের আর একটা মুজিজা শোনেন আমার ভাইরা। আমাদের এলাকায়, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কথা ঠিক মতো বলতে পারে না, তাদেরকে বলা হয় তোতলা। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলতে যে বাদে তো তো করে, কথা স্পষ্ট বলতে পারে না, এদেরকে কি বলা হয়? তোতলা বলা হয়। আমার ভাইরা, এই তোতলা মানুষটা পৃথিবীতে মানুষের সাথে কথা বলে তোতলামি করে। মানুষের সাথে কথা যখন বলে তোতলামি করে, বই যখন পড়ে তোতলামি করে। কিন্তু এমন একটা বই আছে যে বইটার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন যে সমস্ত তোতলা মানুষেরা, মুসলমানেরা পড়তে পারে, তাদের কাছে কোরআনখানা দিবেন, এই কোরআনের আয়াত তেলাওয়াত করার সময় তাদের কোনো তোতলামি থাকে? একটু জোরে বলেন, থাকে? থাকে না। আমার ভাইয়েরা, গত কয়েক বছর ধরে আপনারা এনটিভির একটা অনুষ্ঠানে দেখেছেন, পৃথিবীবাসী অবাক হয়ে গেছে। একটা ছোট্ট বাচ্চা, সে কিন্তু কোনো কথাই বলতে পারে না, সে কোনো কথাই বলতে পারে না, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কোনো কথা বলতে পারে না, কথা বলতে গেলে তার কণ্ঠ আটকায় যায়। কিন্তু এই কোরআন যখন তাকে পড়তে বলা হয়, সে কিছুক্ষণ হা করে থাকে। হা করে থাকার পরে আল্লাহর রহমত যখন তার কণ্ঠের উপরে চলে আসে, কোরআন তেলাওয়াত করা শুরু করে, আর কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। আমার ভাইয়েরা, কিতাব সম্পর্কে অনেক তথ্য দিলাম। এবার আসেন, আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে স্পেশাল 3টা গুণ দিয়েছেন, যে 3টা গুণ পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই, সহিফায় নাই, বেতে নাই, পুরাণে নাই, মহাভারতে নাই, ওল্ড টেস্টামেন্টে নাই, নিউ টেস্টামেন্টে নাই। পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থের ভিতরে এই 3টা গুণ নাই। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল 3টা গুণ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত
কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ বলেন আমি কোরআনুল কারীমের ভিতরে স্পেশাল 3টা গুণ দিয়েছি। তার 1 নাম্বার গুণ হচ্ছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা, সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত, বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমের ভিতরে যত কথা লেখা রয়েছে সবগুলো সত্য কথা। আমার ভাইয়েরা, ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত জ্ঞানী বিজ্ঞানী, নাম তার ডক্টর মিস্টার ইবনে ভার্জানি, তিনি মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। যেহেতু তার মাতৃভাষা ইংরেজি, তাই তিনি ইংরেজিতে এভাবেই বলেছেন, ইট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট ইট হ্যাজ বিন রিজার্ভ ইন থ্রু ডাইস রিভিউ টিল দ্য প্রেজেন্ট ডে, ইট ইজ ট্রু ফ্যাক্ট। তিনি বলেন এ কথা সত্য কথা যে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে যুগ যুগ ধরে যে বাণী বহন করে নিয়ে আসতেছে, রিভিউ টিল দ্য প্রেজেন্ট ডে, বর্তমান সময়েও কোরআনুল কারীমের ভিতরে যত কথা লেখা রয়েছে ইট ইজ ট্রু ফ্যাক্ট, এগুলো সব সত্য কথা। কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার মিথ্যা কথা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অমুসলিমরা পর্যন্ত তারা কোরআন রিসার্চ করে, কোরআন গবেষণা করে, ইংরেজিতে অনুবাদ করা কোরআন পড়ে, তারাও বলতেছে কোরআনে কোনো মিথ্যা কথা। জোরে বলেন, কোরআনে কোনো মিথ্যা কথা নাই। আল্লাহ বলছেন কোরআনের 1 নম্বর স্পেশাল গুণ হচ্ছে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যত কথা সব সত্য কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়া আদলা, এর ভিতরে যত বিচার ব্যবস্থা রয়েছে, যত আইন ও বিধান রয়েছে সবগুলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, স্বজন প্রীতি করে কোরআনে একটি আইন রচনা করা হয়। একটু জোরে বলেন হয় নাই? তার একটু প্রমাণ নেন আমার ভাইরা। চোর চুরি করলে শাস্তি কি হবে আল্লাহর কোরআনে আছে না নাই? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক পুরুষ হোক সাক্ষী প্রমাণ পাওয়ার পরে তার হাত কেটে দাও। আইনটা কার? সবাই আওয়াজ দিয়ে বলেন আইন কার? আল্লাহ। আমার ভাইরা, এখানে আল্লাহ চাইলে মুসলমানদের জন্য একটু সহজ করলেও করতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। আল্লাহ তো এমনটি বললেও বলতে পারতেন, চোর যদি চুরি করে, সে যদি অমুসলিম হয় তাহলে তার হাত কেটে নাও, আর যদি মুসলমান হয় তাহলে তার আঙ্গুল কেটে নাও। মুসলমানদের জন্য এরকম সহজ করলেও করতে পারতেন কি পারতেন না? একটু জোরে বলেন, পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। কারণ চোর নারী হোক পুরুষ হোক, মুসলমান হোক অমুসলিম হোক, চোর তো চোরই। কথা বলেন ঠিক না বে ঠিক? আর অপরাধী যেই হোক শাস্তি একরকম হওয়ার দরকার আছে না নাই? নিজেদের জন্য একরকম শাস্তি, বিরোধী দলের জন্য আর এক রকম শাস্তি, নিজেদের জন্য একরকম আইন, বিরোধীদের জন্য আর এক রকম আইন। এটা কখনো ইনসাফ ভিত্তিক আইন হতে পারে? কোরআনের 3 নম্বর গুণ হচ্ছে লা মুবাদদিলা লিকালিমাতিহি, এই কিতাবের কোনো পরিবর্তন নাই। সেই 1500 বছর আগে বিশ্বনবীর কাছে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআন অক্ষত অবস্থায় থাকবে। কোরআনুল কারীমের একটি আয়াতের একটি অক্ষর কেটে সংশোধন করার মতো কোনো মায়ের সন্তান পৃথিবীর জমিনে জন্ম নেবে না। সম্মানিত ভাইরা, সেই কোরআন আমরা পেয়েছি। এখন শুধু পেয়েই কি আমরা গর্বিত? না, এটা পড়ে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করে গর্বিত হতে হবে। আজকে আমরা সেই মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে সেই কোরআনটা স্পর্শ করার সৌভাগ্য আমরা অর্জন করেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, অধিকাংশ মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআন পড়তে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আপনি জীবনে অনেক কিছু শিখলেন, ইংরেজি শিখলেন, অঙ্ক শিখলেন, ফিজিক্স পড়লেন, কেমিস্ট্রি পড়লেন, বায়োলজি পড়লেন, অথচ মুসলমানের সন্তান হিসেবে আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন না। আপনার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর একটাও খুঁজে পাওয়া যাবে? একটু জোরে বলেন, যাবে না। আমার ভাইরা, আপনি আমি মুসলমান বলে দাবি করি, অথচ আল্লাহর কোরআন আপনি পড়তে পারি না। আপনি আমি কিভাবে আল্লাহর দরবারে নিজেকে মুসলমান বলে দাবি করব? এজন্য এই কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? এটা সবাই বলেন আছে না নাই?
আমার ভাইরা, আমার আলোচনার কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ে যাচ্ছে, আপনারা খুব ভালো করে আমার কথার উত্তর দিবেন। বলেন তো, এই কোরআন আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, যারা আরবিতে কোরআন পড়তে পারেন না, আরবিতে যারা কোরআন পড়তে পারেন না, তারা আরবিতে শেখার জন্য চেষ্টা করেন। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, বাংলায় তো সবাই পড়তে পারি। আজকে বাংলায় অনুবাদ করা সুন্দর সুন্দর কিতাবগুলো বের হয়েছে। এই কিতাবগুলো সুন্দর সুন্দর তাফসিরগুলো বের হয়েছে। এগুলো কিনে নিয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে 2টা-3টা করে কোরআনের আয়াত অর্থ সহ পড়বেন, 2-1টা হাদিস অর্থ সহ পড়বেন, কিছু মাসলা মাসাইলের বই, ইসলামী সাহিত্য 10 পৃষ্ঠা করে পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা বের করে দিবেন। কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা রহমত আর বরকত দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নিজেরা কোরআন শিখতে হবে, নিজের সন্তানদেরকেও কোরআন শেখানোর দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আপনার সন্তান স্কুলে পড়তে পারে, আপনার সন্তান কলেজে পড়তে পারে, আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়তে পারে। আপনি আপনার সন্তানকে সচিব বানানোর স্বপ্ন দেখতে পারেন, আপনি আপনার সন্তানকে শিক্ষক বানানোর স্বপ্ন আপনি দেখতে পারেন, আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানানোর স্বপ্ন আপনি দেখতে পারেন, আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন আপনি দেখতে পারেন। কিন্তু মুসলমানের সন্তান হিসেবে শরীয়তের ন্যূনতম জ্ঞান, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার দরকার। জোরে বলেন, আছে না না? আমার ভাইয়েরা, আজকে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? আপনি আপনার সন্তানকে কিভাবে তৈরি করেছেন? আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়তে পারবে তো? আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে তো? পড়াতে যদিও না পারে, ইমামের পেছনে ইক্তেদা করে দোয়া দুরূদ গুলো ঠিক মতো পড়ে আপনার সন্তান আপনার জানাজার নামাজটা ঠিক মতো পড়তে পারবে তো? আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার জন্য নামাজ অন্তে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে তো? এরকম ভাবে আপনি আপনার সন্তানকে গড়তে পেরেছেন কিনা আপনি একটু চিন্তা করেন। আমার ভাইয়েরা, অনেক শিক্ষিত সন্তান আছে, রাজধানীতে চাকরি করে, কোটি কোটি টাকার মালিক, এয়ার কন্ডিশন রুমের ভিতরে থাকে, স্পেশাল প্রাইভেট কার। জীবনের শেষ সময় পিতামাতাকে হজ করে নিয়ে এসেছে। পিতামাতা এখন গ্রামের হাজী সাহেব, মসজিদ মাদ্রাসায় যথেষ্ট খেদমত করে। হঠাৎ করে পিতার ইন্তেকাল, বাবা মারা গিয়েছে। গ্রাম থেকে শহরে খবর পৌঁছায় গিয়েছে, খোকা তোমার আব্বা মারা গিয়েছে। শিক্ষিত সন্তান স্পেশাল প্রাইভেট কার নিয়ে রাতেই বাড়িতে হাজির। পিতার লাশ দেখে ভেউ ভেউ করে কাঁদে। 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ার ক্ষমতা নাই। এরকম শিক্ষিত সন্তান আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সকালবেলা ফজর নামাজ আদায় করে শিক্ষিত সন্তান হাফিজিয়া মাদ্রাসায় হুজুরের কাছে ফোন লাগাইছে, হুজুর আমার আব্বা মারা গিয়েছে, সকাল 10টার সময় জানাজা হবে, কয়েকজন ছাত্র পাঠায় দেন, একটু কোরআন শরীফ পড়তে হবে। হুজুর কয়েকজন ছাত্র পাঠায় দিয়েছে, ছাত্ররা ওই বাড়িতে হাজির। শিক্ষিত সন্তান মাদ্রাসার ছাত্রদেরকে দেখা মাত্রই ছাত্রদেরকে বলতেছে তোমরা এসো। ছাত্ররা সকাল 8টার সময় ওই বাড়িতে হাজির। ছাত্রদেরকে দেখা মাত্রই শিক্ষিত সন্তান বলতেছে, ও ছাত্ররা, তোমরা আমার আব্বার নামে 10 খতম কোরআন শরীফ পড়ে দাও। কয় খতম? একটু জোরে বলেন, কয় খতম? জানাজা কয়টার সময়? 10টার সময়। ছাত্ররা এসেছে কয়টার সময়? 8টার সময়। বাকি আছে কয় ঘন্টা? 2 ঘন্টা। ও যদি নিজে কোরআন শরীফ পড়া জানতো, ও কি 1 খতম কোরআন শরীফ পড়ার কথা কি বলতে পারত? এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব, অনেক টাকার মালিক, ওই জায়গায় তো আর 2-1 খতম হয় না, ও জায়গায় 10 খতম মারা লাগে। দেখবেন মাদ্রাসার ছাত্ররা কিন্তু কারোর সাথে তর্ক করে না, চুপচাপ যে পড়া শুরু করে। কোন রকমে 9টা 9:30 যেই পার হয়ে যায়, সেই বলে যে আমাদের পড়া হয়ে গেছে। আমি এক জায়গায় ছাত্রদের বললাম, এই ছাত্ররা আসলে 8টার সময়, এখন বাজে 9:30, 1.5 ঘন্টার ভিতরে 10 খতম কোরআন শরীফ শেষ হয় কিভাবে? বলতেছে হুজুর ফতোয়া জানেন না? আমি বলছি কি? বলছে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। ওনার আব্বার নামে 30 বার সূরা ইখলাস পড়ে দিয়েছি, 10 খতম কোরআন শরীফ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তা আমি বললাম, তো এতক্ষণ ধরে তোমরা কি পড়লা? বলতেছে হুজুর, ওই যে রাত্রিবেলা হুজুরের কাছে পড়া দিতে হবে, সেইটা একটু সাইজ করে নিলাম।
আজকে অনেকেই মনে করে মাথায় টুপি দিলে মনে হয় বুদ্ধি কমে। আর মিয়া, মাথায় টুপি দিলে বুদ্ধি কমে না, বুদ্ধি জোরে বলেন বুদ্ধি। সুতরাং হুজুরদের বিরোধিতা করে লাভ হবে না, হুজুরদের মেরে লাভ হবে না। কারণ হুজুরদের আসল 3 জায়গায় কাজে লাগে। কয় জায়গায়? আসল 3 জায়গায় কাজে লাগে। 1 নাম্বার, হওয়ার সাথে সাথে হুজুর একটু আজান দিয়ে দাও। মরার সাথে সাথে হুজুর একটু জানাজার নামাজ পড়ে দাও। আর হওয়া আর মরা এর মাঝখানে একটা মৌসুম আছে। কোন সময়? জোরে বলেন কোন সময়? ওই লাইসেন্স করার সময়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে এই 3 সময় হুজুরদের ডাকে আর বাকি জীবনটা হুজুরদের বিরোধিতা করে। আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, কাম টু মাই পয়েন্ট, চলে আসেন আমার সেই কথার দিকে যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। জানাজা কয়টার সময়? 10টার সময়। আমার ভাইরা, 10টার সময় জানাজা শুরু হবে। শিক্ষিত সন্তান পিতার জানাজার নামাজ পড়াতে পারতেছে না, এটা হচ্ছে তার জন্য চরম ব্যর্থতা। মসজিদের ইমাম সাহেব কিংবা ভাড়া করা হুজুর দিয়ে জানাজার নামাজ শুরু হয়ে গেছে, পিতার লাশ সামনে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, শিক্ষিত সন্তান প্রথম কাতারে ইমামের পেছনে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শুরু করেছে, শিক্ষিত সন্তান প্রথম কাতারে ইমামের পেছনে দাঁড়ায়া পিতার জানাজার নামাজে আল্লাহু আকবার বলে জানাজার নামাজে দাঁড়ায় গেছে। এবার ইমাম সাহেব দ্বিতীয়বার আবার যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, তখন দেখবেন অনেক শিক্ষিত সন্তান আছে ডানে তাকায় আর বামে তাকায় আর চিন্তা করে, হাত তুলবে না হাত ছেড়ে দেবে, রুকুই যাবে না সেজদায় যাবে। এই অবস্থা আমাদের সমাজে আছে না না? মুসলমান ভাইরা আমার, এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, যে শিক্ষিত সন্তান পিতার জানাজার নামাজে দ্বিতীয় তাকবীরে হাত তুলবে না হাত ছেড়ে দেবে, রুকুই যাবে না সেজদায় যাবে, এই শিক্ষিত সন্তান যে এই চিন্তা যে শিক্ষিত সন্তান করতেছে, ওই সন্তান কি ওই তাকবীরের পরে যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো কি জানে? একটু জোরে বলেন জানে? যে সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করায়া দেশের লেখাপড়া শেষ করায়া বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করায় নিয়ে আসলেন, মাথার ঘাম পায়ে ঝরানো অর্থগুলো যে সন্তানের জন্য ব্যয় করলেন, যে সন্তানের সুখের জন্য আপনি আপনার জীবনকে উৎসর্গ করলেন, যে সন্তানের জন্য গগনচুম্বী রাজপ্রাসাদ রেখে গেলেন, ওই শিক্ষিত সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজটা ইমামের পেছনে ইক্তেদা করে দোয়া দুরূদ গুলো ঠিক মতো পড়ে আপনার জানাজার নামাজটা যদি সঠিকভাবে পড়তেও যদি না পারে, তাহলে ওই সন্তান দুনিয়ায় থাকা আর সন্তান একেবারে না থাকা একই কথা। কথা বলেন ঠিক না বে ঠিক? ওর চাইতে হাত খোড়া নিঃসন্তান থাকা অনেক ভালো। আমার ভাইয়েরা, জানাজা শেষ হয়ে গেছে, পিতার লাশ কবরস্থ করা হয়েছে, কবরের উপরের মাটিগুলো সমান করে দেয়া হয়েছে। এরপরে এবার হবে দোয়া। এই দোয়ার বেলায় আমার মতো ভাড়া করা হুজুর আর আমার মতো ভাড়া করা হুজুরের পকেটের মধ্যে 500 টাকার জায়গায় যদি 1000 টাকার একটা লাল নোট মেরে দেয়া যায়, তাহলে ওর বাপের কোন কায়দায় জান্নাতে পৌঁছায় দিতে হয়, সেই দোয়া আমরা হুজুরেরা খুব ভালো জানি। কথা বলেন ঠিক না ঠিক? হুজুরের পকেটের মধ্যে যখন 500 টাকার জায়গায় 1000 টাকার নোট পড়ে যায়, হুজুরের মাথায় তখন আর কাজ করে না, মুনাজাত শুধু লম্বা করতে থাকে। পেছনে মুসল্লিরা রোদ্রে পুড়তেছে না বৃষ্টিতে ভিজতেছে, হুজুরের সেই খেয়াল নাই, হুজুর মুনাজাত করতেই আছে। এক কথা বারবার বলে আর মুনাজাত শুধু লম্বা করে। কেউ কান্নাকাটি না করলে হুজুর একা একা কান্নাকাটি করে আর মুনাজাত শুধু লম্বা করতে থাকে। শেষ পর্যন্ত 2-1 হাত উঁচু করে রাখতে না পেরে বলে, হুজুর থলাম তোমার মুনাজাত। এই অবস্থা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাদের হাসির খোরাক দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি না, বাস্তব ভিত্তিক কথা বলে আপনাদের বিবেকের দরজায় আঘাত করানোর জন্য চেষ্টা করতেছি। মুসলমান ভাইরা আমার, এবার একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো, কাবা শরীফের ইমাম দিয়েও যদি পিতামাতার জন্য দোয়া করারও হয়, ওই দোয়া কবুল হবে এর মধ্যে কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? গ্যারান্টি নাই। অথচ আল্লাহর হাবিব বলেছেন, সন্তান
যদি পিতামাতার জন্য দোয়া করে আর পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দুই দোয়ার মাঝে কোনো ব্যারিকেড আর পর্দা থাকে না, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেয়। আল্লাহ নবী তার জান্নাতি জবানে বলেছেন, সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আর দোয়া করার সময় যদি সন্তানের চোখ দিয়ে পানি ঝরে, সন্তানের চোখের পানি নাকের ডগায় পৌঁছানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের পিতামাতার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, সন্তানকে কোরআন শিক্ষা দিলে কি লাভ হবে, কি উপকার হবে, অল্প সময়ের ভিতরে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বোঝাতে চাই। আমার ভাইয়েরা, তাফসিরে কাবীরের মধ্যে একটা ঘটনা পড়লাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি বাড়ি থেকে বের হয়েছেন, দূরে কোথাও যাবেন। রাস্তার পাশে একটা কবর, ওই কবরের পাশে তিনি থমকে দাঁড়ালেন, আশ্চর্য হয়ে গেলেন। কারণ ওই কবরের ভিতরে কবরবাসীকে কঠোর এবং কঠিন শাস্তি দেয়া হচ্ছিল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আহারে, আল্লাহর বান্দা দুনিয়ায় কি এত বড় অন্যায় করেছে, যে অন্যায়ের কারণে আল্লাহ কবরের ভিতরে এত আযাব আর আযাব দিচ্ছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বড় ব্যস্ত ছিলেন, বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। তিনি চলে গেলেন তার গন্তব্যে। সারাদিন গন্তব্যের কাজ শেষ করে বিকালবেলা ওই একই রাস্তা দিয়ে যখন আবার বাড়িতে আসতেছিলেন, ওই কবরের পাশে এসে তিনি আবারও থমকে দাঁড়ালেন। এবার তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন, কারণ এখন কবরের ভিতরে কোনো আযাব নাই, কোনো আযাব নাই, কোনো আযাব নাই। কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি বর্ষণ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, সকালবেলা দেখি কবরের ভিতরে আযাব, আযাব আর আযাব, বিকালবেলা দেখতেছি কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো ঈসা রুহুল্লাহ, তুমি জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, এই বান্দা যেদিন মারা গিয়েছিল ওই দিন থেকে আজ সকাল পর্যন্ত তাকে কবরের ভিতরে কঠোর এবং কঠিন শাস্তি দেয়া হচ্ছিল। কিন্তু এই বান্দা যেদিন মারা গিয়েছিল তার স্ত্রী ছিল গর্ভবতী। ওই গর্ভবতী স্ত্রী কিছুদিন পরে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে দুঃখিনী মা তার ইয়াতিম শিশু মাসুম বাচ্চাটাকে লালন পালন করেছে, বড় করেছে। ছোট্ট বাচ্চাটা হাঁটা চলা শুরু করে দিয়েছে, ছোট্ট শিশু সন্তান এখন কথা বলা শুরু করে দিয়েছে। দুঃখিনী মা তার ইয়াতিম শিশু মাসুম বাচ্চাটাকে আজকে ফোরকানিয়া মাদ্রাসায় পাঠায় দিয়েছে ইনজিল কিতাব তেলাওয়াত শিক্ষা করার জন্য। ওই ছোট্ট বাচ্চাটা যখন হুজুরের সামনে বসেছে, হুজুর তখন বলতেছে, খোকা তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো ঈসা রুহুল্লাহ, এই এতিম শিশু মাসুম বাচ্চাটা যখন আমি আল্লাহ আমার নাম নিয়া ইনজিল কিতাব পড়া শেখা শুরু করতেছিল, তখন আমি আল্লাহ লজ্জিত হয়ে গেলাম। আহারে, যার রেখে যাওয়া সন্তান আজকে আমি আল্লাহ আমার নাম নিয়ে ইনজিল কিতাব পড়া শেখা শুরু করতেছে, আর আমি তার পিতাকে কবরের ভিতরে কঠোর এবং কঠিন শাস্তি দিচ্ছি। আমি আল্লাহ নিজেই লজ্জিত হয়ে গেলাম। সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে বললাম, ও আযাবের ফেরেশতারা, আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও। জান্নাতি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, ও জান্নাতি ফেরেশতারা, এখনি আমার বান্দার কবরের মধ্যে চলে যাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের শান্তি আর শান্তি বর্ষণ করতে থাকো। আমার ভাইয়েরা, সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ যদি পিতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়, তাহলে ওই সন্তান যদি হাফেজ হয়, ওই সন্তান যদি আলেম হয়, পিতামাতার উপকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আজকে তো সন্তানদেরকে কেউ আলেম বানাতে চায় না, আজকে তো সন্তানদেরকে হাফেজ বানাতে চায় না। অথচ একজন হাফেজে কোরআনের মর্যাদা কেমন আমার ভাইয়েরা একটু খুব খেয়াল করে শোনেন। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শেষ করেন, জান্নাতীদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবেন, জাহান্নামীদের বাম হাতে জাহান্নামের টিকিট দেয়া হবে। জান্নাতীরা ডান হাতে জান্নাতের টিকিট পাওয়া মাত্রই
তারা জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, আর জাহান্নামীরা বাম হাতে জাহান্নামের টিকিট পাওয়া মাত্রই ওই জায়গায় বসে কান্নার কান্না শুরু করে দেবে। আমার ভাইরা দেখবেন, আমাদের আদালতে যখন বিচার হয়, জাজ সাহেব বিচার করে, আসামি কাঠগড়ায় দাঁড়ায় থাকে। জাজ সাহেব বিচার শেষ করে আসামির জামিন যদি মঞ্জুর করে দেয়, অথবা যদি তাকে বেকসুর খালাস দিয়ে দেয়, তখন দেখবেন আসামি কাঠগড়া থেকে হাসতে হাসতে বাইরে চলে আসে। আর যদি জাজ সাহেব বিচার করে আসামির জামিন না মঞ্জুর করে, তার যদি শাস্তি দিয়া দেয় অথবা ফাঁসির রায় দিয়া দেয়, তখন দেখবেন ওই আসামি কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করে। আমার প্রশাসনের ভাইরা মাজায় দড়ি বেঁধে হাতে হ্যান্ডকাপ পরে টানতে টানতে তারা জেলখানায় নিক্ষেপ করে। কথা বলেন ঠিক না বেঠি? হাসরের ময়দানে এর চাইতে বড় বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। জান্নাতীরা ডান হাতে জান্নাতের টিকিট পাওয়া মাত্রই জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, আর জাহান্নামীরা বাম হাতে জাহান্নামের টিকিট পাওয়া মাত্রই ওই জায়গায় বসে কান্নার কান্না শুরু করে দেবে। আমার ভাইয়েরা, জাহান্নামীদের বাম হাতে, সরাসরি বাম হাতে কিন্তু এই জাহান্নামের টিকিট দেয়া হবে না, ওই জাহান্নামীদেরকে দাঁড় করানো হবে। দাঁড় করানোর পরে তাদের এই বাম হাতটা সামনে দিয়া পেটের ভিতর দিয়ে ঢুকাই দিয়া, পেটটা চিরে বাম হাতটা পেটের ভিতর দিক দিয়ে ঢুকাই দিয়া পেছন দিক থেকে ওই বাম হাতটা বের করা হবে। বুকটা চিরে পেটটা ফেড়ে বাম হাতটা বুকের ভিতর দিয়ে পেটের ভিতর দিয়ে বের করে পেছন দিক থেকে বাম হাতটা বের করে দেয়া হবে। বাম হাত বেরিয়ে যাবে, ওই বাম হাতে জাহান্নামের টিকিট দেয়া হবে। জাহান্নামের টিকিট নিয়ে জাহান্নামীরা ওই জায়গায় বসে কান্নার কান্না শুরু করে দেবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, জান্নাতীরা দৌড়াতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা একটু দাঁড়াও। তোমাদের ভিতরে যারা হাফেজে কোরআন আছো, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। দুনিয়ার মানুষ তোমাদেরকে সম্মান দিতে পারে না, আমি আল্লাহ আজকে তোমাদেরকে সম্মানিত করব। আমার ভাইরা, আমরা দুনিয়ার মানুষ হাফেজে কোরআনদেরকে কি সম্মান দিতে পেরেছি? একটু জোরে বলেন, পেরেছি? পারি নাই। আমার ভাইরা, তার একটা ছোট্ট উদাহরণ শোনেন। এই সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব যারা মুখস্থ করে, ওই হাফিজিয়া মাদ্রাসার দিকে একটু তাকায় দেখেন, সবচাইতে পৃথিবীর সর্বনিম্ন মানের খাবার খেয়ে তারা সর্বোৎকৃষ্ট মানের কিতাব তারা মুখস্থ করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি আমরা হাফেজদের সম্মান দিতে পেরেছি? পারে নাই। আল্লাহ হাশরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআনরা, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও। আমি আল্লাহ আজকে তোমাদেরকে সম্মানিত করব। ও হাফেজে কোরআনরা, তোমরা একটু তাকিয়ে দেখো তো, তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন কেউ জাহান্নামের টিকিট বাম হাতে নিয়ে কান্না করতেছে কিনা একটু দেখো, তাকায় দেখো। তোমরা এক একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী বান্দা বান্দিকে চয়েস করো, পছন্দ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মানার্থে এক একজন হাফেজের সুপারিশের কারণে 10 জন জাহান্নামী বান্দা বান্দির বাম হাত থেকে জাহান্নামের টিকিট ফিরাই নিয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান করাআল কুরআনা ওয়াস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে, কোরআনের হাফেজ যিনি হবেন, কোরআনে যেটা হালাল বলেছে হালাল হিসেবে গ্রহণ করবে, কোরআনে যেটা হারাম বলেছে হারাম হিসেবে বর্জন করবে, আল্লাহ বললেন আমি তারে জান্নাতে ঢুকায় দেব। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমি তারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাতে ঢুকায় দিবেন। শুধু তাই নয়, ওয়া শাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই একজন হাফেজে কোরআনকে এমন 10 জন জাহান্নামী বান্দা বান্দির জন্য সুপারিশ করার অনুমতি দেয়া হবে যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। আমার ভাইরা, এই হচ্ছে হাফেজে কোরআনের মর্যাদা। এখন আলেমের মর্যাদা কেমন জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআন বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি সবাই আল্লাহকে ভয় করেন? করেন। এখন আমি আবার যদি প্রশ্ন করি, আপনারা আল্লাহকে কম ভয় করেন না বেশি ভয় করেন?
আপনারা সবাই বলবেন যে আমরা বেশি ভয় করি, কিন্তু আসলেই কি সবাই আল্লাহকে বেশি ভয় করে? বেশি ভয় করে না। এজন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করব না, আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করতে চাই। ও কোরআন, তুমি বলে দাও তো এই সমাজে কারা আল্লাহকে বেশি ভয় করে? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই সমাজে যারা আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে। তাহলে বোঝা গেল সমাজের সম্মানিত ব্যক্তি হচ্ছে আলেম, ওলামারা। এই আলেমদের মর্যাদা সম্পর্কে সাহাবীরা নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাধারণ মানুষ আর একজন আলেম, এই দুইজনের মধ্যে কার মর্যাদা কেমন? আল্লাহ নবী বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের তুলনায় আমি নবী আমার মর্যাদা আল্লাহর কাছে যেমন বেশি, একজন সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে তেমন বেশি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ নবী এই কথা বলে থামলেন না। নবীজি আরো বললেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতু ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতি লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের ভিতরে লুকিয়ে থাকা পিপিলিকাগুলো পর্যন্ত, এমনকি পানির সাথে মিশে থাকা মাছগুলো পর্যন্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে আলেমদের জন্য স্বয়ং আল্লাহ দোয়া করেন, যে আলেমদের জন্য আসমানের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দোয়া করে, যে আলেমদের জন্য আসমান জমিনের সমস্ত সৃষ্টি দোয়া করে, যে আলেমদের জন্য গর্তের ভিতরে লুকিয়ে থাকা পিপিলিকাগুলো পর্যন্ত দোয়া করে, সেই যেই আলেমদের জন্য পানির সাথে মিশে থাকা মাছগুলো পর্যন্ত দোয়া করে, সেই আলেম আমাদের সন্তানদেরকে বানানোর দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ও আমার মা বোনেরা, আপনারা পর্দার মধ্যে ওয়াজ শুনতেছেন, এই দুনিয়ায় আমরা চিরদিন বেঁচে থাকবো না, আমাদেরকে কিন্তু কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মানিত ভাইরা, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে খাঁটি হয়ে যাওয়ার দরকার আছে না নাই? কবর জগৎ কত কঠিন জগৎ। ছোট্ট একটা হাদিসের মধ্যে আমার ভাইরা আমি সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে দিতে চাই। وعن جابر رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى سعد بن معاذ رضي الله تعالى عنه حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصب عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله لما سبحت ثم كبرت قال رسول الله صلى الله عليه وسلم لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه। একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিস খানা বর্ণনা করেছেন। হযরত জাবের বলেন, আমি বিশ্বনবীর সাথে হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা এর জানাজার নামাজে উপস্থিত হলাম। আমার ভাইরা, এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা নবীজির এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর একজন সাহাবীর ইন্তেকালের পরে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সেই সাহাবী হচ্ছেন হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা, যার ইন্তেকালের পরে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এই সাদ বিন মুআযের জানাজার নামাজে আল্লাহর নবী এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবীরা উপস্থিত হলেন। নবীজি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা এর জানাজার নামাজ পড়ালেন। নবীজি জানাজার নামাজ পড়ানোর সময় পায়ের দুইটা বড় আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট করে তিনি জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ শেষ হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রশস্ত জমিন থাকার পরেও আপনি পায়ের বড় দুইটা আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া কষ্ট করে কেন আপনি সাদ বিন মুআযের জানাজার নামাজ পড়ালেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা জানো না
আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা এসেছে আমার সাদের জানাজার নামাজে, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা এসেছে, আমি নবীজি পা ঠিক মতো পেতে দাঁড়াবো এরকম জায়গা ওই জায়গায় ছিল না। জানাজার নামাজ শেষ, আল্লাহ নবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা কে কবরস্থ করলেন। কবরের উপরের মাটিগুলো সমান করে দেয়া হলো। নবীজি সাদ বিন মুআযের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করা শুরু করে দিয়েছেন। সাহাবীরা এই দৃশ্য দেখে নবীজির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করা শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পরে নবীজি আমার আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। সাহাবীরা নবীজির কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ শোনা মাত্রই সাহাবীরাও আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। এরপরে সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা থুম্মা কাব্বারতা, ওগো নবীজি সাদ বিন মুআযকে কবরস্থ করার পরে আপনি কেন তাসবিহ পাঠ করেছেন, তারপরে কেন তাকবীর দিয়েছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমার সাদ বিন মুআযকে কবরস্থ করার সাথে সাথে কবরের এক পাশের মাটি আর এক পাশে আসার জন্য চেষ্টা করতেছিল। আমার সাদের ছোট্ট কবরখানা আরো সংকুচিত হয়ে যাচ্ছিল। আমার সাদ ওই কবরের ভিতরে বড় কষ্ট পাচ্ছিল। এজন্য আমি নবী তাসবিহ পাঠ করেছি, তোমরাও তাসবিহ পাঠ করেছো। আমি তাকবীর দিয়েছি, তোমরাও তাকবীর দিয়েছো। যার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ বিন মুআযের ছোট্ট কবরখানা প্রশস্ত করে দিয়েছে। আমার ভাইরা এবার একটু চিন্তা করেন তো, যার ইন্তেকালের পরে আল্লাহর আরশ কেঁপে উঠল, যার জানাজার নামাজে এত পরিমাণ ফেরেশতা আসলো, নবীজি পা ঠিক মতো পেতে দাঁড়াতে পারলেন না। যার জানাজার নামাজের ইমামতি করলেন সেই ব্যক্তি আদালতে আখিরাতের একমাত্র ব্যারিস্টার, যিনি যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, সেই নবী যার জানাজার নামাজ পড়ালেন, তার কবরের ভিতরে যদি হয় এই দুরবস্থা, আপনার আমার কবরের ভিতরে কি অবস্থা হবে চিন্তা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কারণ আপনার আমার মৃত্যুর পরে আল্লাহর আরশ কেঁপে উঠবে কিনা আপনি আমি জানি না। আপনার আমার মৃত্যুর পরে আসমান থেকে ফেরেশতা এসে জানাজার নামাজ পড়বে কিনা তাও জানি না। আপনার আমার জানাজার নামাজ কোন হুজুরে পড়াবে তাও আপনি আমি জানি না। আমার ভাইরা, আপনাকে আমাকে ওই কবরের ভিতরে যেতে হবে। ওই কবরের ভিতরে যাওয়ার আগে ঈমানকে খাঁটি করার দরকার। জোরে বলেন, আছে না নাই? কারণ ওই কবর জগৎ বড় কঠিন জগৎ। ওই কবরে একা একা থাকতে হবে, কোনো সঙ্গী সাথী খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ায় যদি কোন নেতা হওয়া যায়, কর্মীর কোনো অভাব থাকে না, কিন্তু ওই নেতা যখন কবরে যায় কোনো কর্মী কিন্তু সাথে যায় না। তখন কবরের ভিতরে কাফন হয়ে যায় আপন, কবর হয়ে যায় ঘাটি, চতুর্দিকে থাকে শুধু মাটি আর মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, একা একা নিরালায় থাকতে হবে গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, বন্ধুরা আমার, যে কোরআন নিয়ে আপনাদের সামনে কথা বলতেছিলাম, এই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? এখন কোরআন মানতে গেলে কোরআন বুঝতে হবে, আর কোরআন বুঝতে গেলে কোরআন পড়তে হবে। কোরআন যদি আপনি নাই পড়তে পারেন তাহলে কেমনে বুঝবেন আর কেমনে মানবেন? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, হাতে ধরি পায়ে ধরি, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আপনি অনেক কিছু শিখলেন, কিন্তু আল্লাহর কোরআন আপনি শিখলেন না। আল্লাহর দরবারে নিজেকে মুসলমান বলে আপনি পরিচয় দিতে পারবেন না। এজন্য মেহেরবানি করে কোরআন পড়াটা শিখবেন। সামনে কোরআন নাজিলের মাস। কি মাস?
সবাই বলেন রমজান মাস, কথা বলেন ঠিক না বেঠিক? এই রমজান মাসে সিদ্ধান্ত নেবেন কোরআনুল কারীম শিখবেন। আর যারা কোরআন শিখেছেন তারা সিদ্ধান্ত নেবেন অন্তত পক্ষে রমজান মাসে কোরআনটা খতম করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআন যদি আপনার আমার জীবনে না থাকে এই জীবনটা হয়ে যাবে ব্যথারই পাহাড়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার, যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার। কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নেই কিছু নেই ব্যথারই পাহাড়। কোরআন গো কোরআন আমার জীবনে মরণে, কোরআন গো কোরআন আমার জীবনে মরণে কি আছে জীবনে আমার, যদি কোরআন না থাকে এ জীবনে কি আছে জীবনে আমার। কথা বলেন ঠিক না বেঠিক? আবার মা বোনেরা, আপনারা যারা পর্দার মধ্যে শুনতেছেন, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু কোরআন হাদিস পড়েছি আমি বুঝেছি মা বোনদের জান্নাতে যাওয়াও যেমন সহজ, জাহান্নামে যাওয়াও তেমন সহজ। জান্নাতে যাওয়াও যেমন সহজ, জাহান্নামে যাওয়াও তেমন সহজ। বেপর্দায় চলবে, স্বামীর খেদমত করবে না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, জাহান্নামে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আবার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবী 4টি কাজের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? একটু সবাই ডান হাত উঁচা করে দেখায় দিয়ে বলেন কয়টা? وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلا تدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন, যদি কোনো মা বোন 4টা কাজ করে যেতে পারে আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আমার মা বোনেরা খুব খেয়াল করে শোনেন। 1 নাম্বার হচ্ছে ইদা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো ঠিক মতো আদায় করতে হবে। ও আমার মা বোনেরা খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসে আমার মা বোনদের একটা প্রাকৃতিক সিস্টেম তৈরি করে দিয়েছেন। এই সময় আমার মা বোনেরা নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না। ও আমার মা বোনেরা, অপবিত্র অবস্থায় যে নামাজগুলা কাজা হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজগুলো আপনাদের জন্য মাফ করে দিয়েছেন। কিন্তু অপবিত্র অবস্থায় রমজান মাসের ফরজ রোজা যেগুলা কাজা হয়ে যাবে ওইগুলা কিন্তু পরবর্তীতে আদায় করা লাগবে। তাহলে 1 নম্বরে নামাজ। ও আমার মা বোনেরা, খবরদার খবরদার, নামাজ কাজা করবেন না। আজকে গ্রামের মা বোনেরা দেখা যায় জোহরের নামাজ পড়ে আসরের রক্তে, যে আসরের নামাজ পড়ে মাগরিবের রক্তে, যে না না না, খবরদার খবরদার, ওয়াক্ত মতো নামাজটা ঠিক মতো পড়ে নেবেন। সাংসারিক শত কর্মব্যস্ততার মাঝে আজান হওয়ার সাথে সাথে যদি আপনি নামাজটা ঠিক মতো আদায় করে নেন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারের কাজে রহমত আর বরকত দান করবে। তাহলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার নবীজি আমার বলেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরুগুলো ঢাকা রাখতে হবে, অর্থাৎ পর্দায় থাকতে হবে। ও আমার মা বোনেরা, খবরদার খবরদার, বেপর্দায় চলবেন না। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যে পেট পর পুরুষে দেখে ওই পেটে কখনো ভালো সন্তান আশা করা যায়? একটু জোরে বলেন, যায়? যায় না। এই পৃথিবীর ইতিহাসে যত ভালো সন্তান পৃথিবীতে এসেছে তাদের মা কিন্তু ভালো ছিল। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার আশা করা যাবে? একটু জোরে বলেন, যাবে? যাবে না। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী পড়ে আমি অবাক হয়ে গেলাম। হযরতে
যুবক ছেলে আল্লাহর ইবাদত করতেছেন, কিন্তু ইবাদতের ভিতরে কোনো মজা পাচ্ছেন না। দৌড়ায় চলে গেছেন মায়ের কাছে। মাকে ডাক দিয়ে বলেন, মা, ও আমার মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, গত কয়েকদিন যাবত আল্লাহর ইবাদত করতেছি, কিন্তু ইবাদতের ভিতরে কোনো মজা পাচ্ছি না। ও মা, আমার মনে হচ্ছে আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, আমি যখন তোমার গর্ভের মধ্যে ছিলাম, তুমি কোনো হারাম খাবার খেয়েছিলে। ওই হারাম খাবার দ্বারা তোমার শরীরে কিছু শক্তি হয়েছে, আমার শরীরেও কিছু শক্তি হয়েছে, যে কারণে আমি বাইজিদ গত কয়েকদিন যাবত আল্লাহর ইবাদত করতেছি, কিন্তু ইবাদতের ভিতরে কোনো মজা পাচ্ছি না। মা তখন ডাক দিয়ে বলে, বাইজিদ রে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি আমার জীবনে কখনো হারাম খাবার খেয়েছি কিনা আমার মনে পড়ে না, কিন্তু তোমার এই কথা শোনা মাত্রই আমার একটা কথা মনে পড়তেছে। তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলে, আমার একজন প্রতিবেশী হালুয়া গরম করার জন্য পাত্রে করে রোদ্রে আমার বাড়ির সামনে আঙিনায় রেখে দিয়েছিল। আমি যখন ওই হালুয়ার পাত্রের পাশ দিয়ে ঘুরতেছিলাম, হঠাৎ করে আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলখানা হালুয়ার পাত্রের মধ্যে ঢুকায় দিয়েছিলাম। যেটুকু পরিমাণ হালুয়া আমার শাহাদাত আঙ্গুলে লেগেছিল, আমি আমার জিহ্বায় লাগাইছিলাম, সাথে সাথে একটা মিষ্ট স্বাদ আমি অনুভব করেছিলাম। ও আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, যদিও আমার প্রতিবেশী আমার বাড়ির আঙিনায় হালুয়া গরম করার জন্য পাত্রে করে রোদ্রে রেখে গিয়েছিল, ওটা ছিল আমার জন্য আমানত। আমি তার বিনা অনুমতিতে হালুয়ার পাত্রের মধ্যে আঙ্গুল ঢুকায়া মিষ্ট স্বাদ গ্রহণ করাটা আমার জন্য হারাম হয়ে গেছে। আর ওই হারাম খাবার দ্বারা আমার শরীরেও কিছু শক্তি হয়েছে, তোমার শরীরেও কিছু শক্তি হয়েছে, যে কারণে তুমি বাইজিদ গত কয়েকদিন যাবত আল্লাহর ইবাদত করতেছো, কিন্তু ইবাদতের ভিতরে কোনো মজা পাচ্ছ না। আমার ভাইরা, তাদের ধ্যান ধারণা মন মানসিকতা কেমন ছিল, আর আমাদের ধ্যান ধারণা মন মানসিকতা কেমন? এই যে সামনে আসতেছে জ্যৈষ্ঠ মাস, এই জ্যৈষ্ঠ মাসে রাস্তার পাশে যাদের আম গাছ আছে, মালিক কখনো আম খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখবেন রাস্তা দিয়ে যুবকেরা দল বেঁধে যায়, ঢিল ছড়ে আম পাড়ে আম খায়, আর যাওয়ার সময় একটা ফতোয়াও দিয়ে যায় যে আপসে যা আসে সব হালাল। কি বলে? আপসে যা আসে সব হালাল। ও আমার মুসলমান ভাইয়েরা, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, কারোর জিনিসে বিনা অনুমতিতে কারোর জিনিস নেওয়াটা হচ্ছে চুরি। বিনা অনুমতিতে কারোর জিনিস নেওয়াটা হচ্ছে চুরি। আর ওই চুরিকৃত সম্পদ খাওয়া হালাল না হারাম? একটু জোরে বলেন, হালাল না হারাম? এই ফতোয়া নেয়ার জন্য কি ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে? মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে? নিজের বিবেক এই ফতোয়া দিয়ে দিবে? আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, মা যদি ভালো হয় সন্তান, একটু জোরে বলেন, সন্তান ভালো হবে। আমার ভাইরা, আরেকটা ঘটনা শুনে নেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে এমন একজন নেতা তিনি ছিলেন, রাতের আধারে ছদ্মবেশে গ্রামের মধ্যে ঢুকে গ্রামের মানুষ কেমনে জীবন যাপন করতেছেন নিজ স্বচক্ষে দেখতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই সমস্ত নেতারাই ছিলেন গরিবের বন্ধু। আর আজকে দেখবেন আমাদের দেশের নেতার তো কোনো অভাব নাই, গাছের মাথায় উঠতে পারলেই নেতা হয়ে যায়। বিশাল একটা ছবি গাছের মাথায় ঝুলানো, উনি বড় নেতা, গরিবের বন্ধু। আসলেই কি প্রকৃত গরিবের বন্ধু কেউ হতে পেরেছে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্ধজানের প্রেসিডেন্ট রাতের আধারে ছদ্মবেশে গ্রামের মধ্যে ঢুকে যেতেন। গ্রামের অসহায় দরিদ্র মানুষ কেমনে জীবন যাপন করতেছেন, এনএসআই আর ডিজিএফআই দিয়ে তিনি তদন্ত করতেন না, নিজ চোখে সেটা দেখতেন। গ্রামের মধ্যে মানুষের দুঃখ দুর্দশা কেমনে জীবন যাপন করতেছেন তিনি গোপনে খোঁজ নিয়েছেন, তদন্ত করেছেন। রাতের একবারে শেষ অংশে তাহাজ্জুদ রক্তে ফজরের পূর্ব মুহূর্তে হযরত ওমর কর্মক্লান্ত কর্মশ্রান্ত দেহ, সারা রাত জাগা, তিনি একটা বাড়ির পেছন দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে ওই ঘরের মধ্যে মা এবং মেয়ের কণ্ঠের আওয়াজ তিনি পেয়ে গেলেন। মা এবং মেয়ের কণ্ঠের আওয়াজ পাওয়া মাত্রই তিনি ওই জায়গায় থমকে দাঁড়ালেন।
মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মেয়ে দ্রুত ওঠো, দ্রুত ওঠো, আমাদের যেটুকু পরিমাণ দুধ আছে ওই দুধে একটু পানি মিশিয়ে দাও, তাহলে দুধ বেশি হবে, বিক্রি করে লাভবান হব, আমাদের সংসারটা ভালো চলবে। মেয়ে তখন ডাক দিয়ে বলতেছে, মা তুমি কি শোনো নাই খলিফা হযরত ওমর তিনি নিষেধ করেছেন দুধের সাথে পানি মিশানো যাবে না। মা তখন ডাক দিয়ে বলে, বোকা মেয়ে, তুই কি জানিস খলিফা ওমর অর্ধজানের প্রেসিডেন্ট, সারাদিন রাষ্ট্র পরিচালনা করার কারণে কর্মক্লান্ত কর্মশ্রান্ত নিয়ে দেহ নিয়ে রাষ্ট্রের রাজপ্রাসাদে ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে আছেন। আমরা যদি এখন দুধের সাথে পানি মিশাই, ওমর তো এই খবর জানতে পারবে না। বলেন তো তখন ওমর কোথায়? একটু জোরে বলেন কোথায়? বাড়ির পেছনে সব কথা শুনতেছে। মেয়ে তখন ডাক দিয়ে বলতেছে, মা আমি জানি হযরত ওমর অর্ধজানের প্রেসিডেন্ট, রাষ্ট্র পরিচালনা করে কর্মক্লান্ত কর্মশ্রান্ত দেহ নিয়ে রাজপ্রাসাদে ঘুমায়ে থাকতে পারে। আমরা যদি এখন দুধের সাথে পানি মিশাই, ওমরের চোখ আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু তোমার আমার মালিক আল্লাহর চোখ তো আমরা ফাঁকি দিতে পারবো না। ওমরের দরবারে আসামি হলে যত না শাস্তি, মা আল্লাহর দরবারে আসামি হলে তার চাইতেও বড় শাস্তি। মা তখন চুপ মেরে গেলেন। আমার ভাইরা, হযরত ওমর চলে গেলেন রাজপ্রাসাদে। সকালবেলা রাজপ্রাসাদে সবাইকে নিয়ে বসে আছেন। হযরত ওমর প্রশাসনিক বাহিনীদেরকে অর্ডার করলেন, যাও ওই গোয়ালিনীর মেয়ে এবং গোয়ালিনী দুইজনকে ধরে রাজপ্রাসাদে নিয়ে আসো। মা এবং মেয়েকে ধরে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। মা এবং মেয়ে উপস্থিত। হযরত ওমর রাজ দরবারের সমস্ত মানুষদের উদ্দেশ্যে রাতের ঘটনাটা স্পষ্টভাবে হযরত ওমর বর্ণনা করলেন। বর্ণনা করার পরে ওই ছোট্ট মেয়ে, ওই মেয়ে গোয়ালিনীর মেয়ের সার্টিফিকেট দিয়ে দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমার দেখা এই মেয়েটার তাকওয়া অনেক বেশি, এই মেয়েটার আল্লাহর ভয় অন্তরে অনেক বেশি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা যদি কেউ চাও তাহলে এই মেয়েটারে বিয়ে করে নিতে পারো। হযরত ওমরের সন্তান দাঁড়ায় গেছে, আব্বা জান আপনি যার তাকওয়ার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, আমি আর কিছু দেখতে চাই না, আমি ওই মেয়েটারে বিয়ে করে নিতে চাই। রাজ দরবারে অর্ধজানের প্রেসিডেন্টের ছেলের সাথে গোয়ালিনীর মেয়ের বিয়ে হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা ছিল গোয়ালিনীর মেয়ে, অন্তরে তাকওয়া আল্লাহর ভয় থাকার কারণে সকালবেলা হয়ে গেল অর্ধজাহানের প্রেসিডেন্টের পুত্রবধূ। সম্মান দিলেন কে? সম্মান দিলেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু কি তাই, এই মেয়ের গর্ভ থেকেই পৃথিবীতে এসেছিলেন হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হতো। তার মানে মা যদি ভালো হয়, সন্তান, কথা বলেন, সন্তান ভালো হবে। এজন্য মা বোনেরা খবরদার, খবরদার বেপর্দায় চলবেন না, পর্দায় থাকবেন। ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন কে? তাহলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দায় থাকা, 4th নাম্বার নবীজি আমার বলেন ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আপনাদের পক্ষের ওয়াজ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, খবরদার, খবরদার স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। স্বামীর সুখে সুখী হবেন, স্বামীর দুঃখে দুঃখী হবেন, স্বামীর ব্যথায় ব্যথিত হবেন। স্বামী যে জিনিসটা আপনার জন্য পছন্দ করে নিয়ে আসবে, খবরদার, খবরদার ওই জিনিসটা আপনি প্রত্যাখ্যান করবেন না। স্বামী বেচারা মাথার ঘাম পায়ে ঝরানো অর্থ দিয়া স্ত্রীর ভালোবাসায় যখন কোনো কিছু কিনে নিয়ে আসে, স্ত্রী যখন ওইটা প্রত্যাখ্যান করে, স্বামীর হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। আড়ালে আবডালে যে ভেউ ভেউ করে কাঁদে, পৃথিবীর কোনো মানুষের কাছে অভিযোগ করতে পারে না। ও মা, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? একটু জোরে বলেন, যাবে না? আমার ভাইয়েরা, ও আমার মা বোনেরা,
খবরদার খবরদার স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ নবীর পারিবারিক নীতি ফলো করবেন। নবীজির ঘরে দামি কোনো আসবাবপত্র ছিল না, সোফা সেটের ব্যবস্থা নবীজির ঘরে ছিল না, ডিশ এন্টিনারের ব্যবস্থা নবীজির ঘরে ছিল না, টিভি ফ্রিজের ব্যবস্থা নবীজির ঘরে ছিল না, কিন্তু নবীজির ঘরটা মহব্বত আর ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আল্লাহ নবী তার স্ত্রীদেরকে যেমন ভালোবাসতেন, স্ত্রীরাও নবীজিকে তেমন ভালোবাসতেন। নবীজি 25 বছরের যুবক, বিয়ে করেছিলেন 40 বছরের বৃদ্ধা রমণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজার ইন্তেকালের পরে আল্লাহ নবী তার জীবদ্দশায় সুন্দরী নারী স্ত্রী হিসেবে পেয়েছিলেন। তারপরেও কি তিনি খাদিজার কথা ভুলে গিয়েছিলেন? জোরে বলেন, ভুলে গিয়েছিলেন? বলেন নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রিবেলা নবীজির সাথে আমি ঘুমাতে গেলাম। গভীর রাত, ঘুম থেকে জেগে দেখি আল্লাহর নবী আমার পাশে নাই। আমি মনে মনে চিন্তা করলাম নবীজি তার অন্য কোনো স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে নবীজিকে খুঁজতে বের হলাম। আস্তে আস্তে মসজিদে নববীর মধ্যে চলে গেলাম। মসজিদে নববীর মধ্যে যেয়ে দেখি আল্লাহর নবী সেজদারত অবস্থায় পড়ে আছে। আমি নবীজির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে নবীজির জন্য অপেক্ষা করছিলাম। নবীজি এত দীর্ঘ সময় ধরে সেজদা দিচ্ছিলেন। মাঝে মধ্যে আমার মনে হচ্ছিল আল্লাহর নবী দুনিয়ায় আর বেঁচে নাই। এই ভয়, এই আশঙ্কা যখন আমার হয়েছিল, আমি আস্তে করে নবীজির পায়ে চিমটি কেটেছিলাম। নবীজি যখন পা নাড়াচাড়া করলেন তখন আমি বুঝলাম আমার নবী এখনো বেঁচে আছে। নবীজি নামাজ শেষ করলেন, আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করা শুরু করে দিয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমিও নবীজির সাথে মোনাজাতে শরীক হয়ে গেলাম। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, কাল হাসরের ময়দানে মা যখন সন্তানকে চিনবে না, সন্তান যখন মায়ের পরিচয় গ্রহণ করবে না, স্বামী যখন স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী যখন স্বামীকে হারাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি যেন আমার খাদিজাকে হারায়া না যায়। দোয়া মোনাজাত শেষ হয়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে করেছিলেন 40 বছরের বৃদ্ধা রমণী খাদিজাকে। আপনি তো তার ইন্তেকালের পরে সুন্দরী যুবতী নারী স্ত্রী হিসেবে পেয়েছেন, তারপরেও কেন আপনি এত বেশি খাদিজার কথা স্মরণ করেন? নবীজির দুচোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। নবীজি হাত ইশারা করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে বাকি রইলেন না, নবীজি তার আচরণে বড় কষ্ট পেয়েছেন। সাথে সাথে মাপ চেয়ে নিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে খাদিজা সম্পর্কে কিছু কথা শোনান, যাতে করে খাদিজার প্রতি আমার মায়া মহব্বত ভালোবাসা বেড়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, তুমি সহ আমার সকল স্ত্রীরা একটা কথা মনে রাখবা, তোমরা আমার সবাই সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যে সময় তামাম মক্কা নগরীতে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে এই মায়া মহব্বত ভালোবাসা থাকে তখন, স্ত্রী স্বামীর অনুগত হয়ে চলে যখন। এজন্য মা বোনেরা, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার পর্দায় থাকা, 4 নাম্বার স্বামীর খেদমত করা, এই 4টা কাজ যদি কোনো মা বোন করে যেতে পারেন, আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا محمد। সম্মানিত ভাইয়েরা, যেটুকু আলোচনা করলাম আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। সর্বশ্রেষ্ঠ এবং সর্বমর্যাদা সম্পন্ন কিতাব, তার নাম কি? দুনিয়ায় মানুষের মুক্তির পথ কোন কিতাব দিয়েছে? আল কোরআন। সুতরাং কোন মানুষ যদি মুক্তি পেতে চায় তাহলে তাকে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। শুধু মুসলমানেরা নয়, পৃথিবীর সমস্ত মানুষদের মুক্তির পথ হচ্ছে আল্লাহর কোরআনের পথ। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।